হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পরে একটা ব্লগ শ্যুট করলাম তোমাদের জন্য, ঠিক আছে? আমি জানি আমার ব্লগগুলো অনেক ডিলে হয়ে যাচ্ছে, আমি অনেক ডিলে করে ব্লগগুলো পোস্ট করছি। সত্যি কথা বলতে এখন মানে সত্যি বলছি, এই তোমার লাইক শেয়ার কমেন্ট করো না, একটু জানাও না, কোনো রিয়াকশন দাও না, যার জন্য আর ব্লগ আর শ্যুট করতে ইচ্ছা করে না, সত্যি বলছি। তো যাই হোক, তাও মানে অনেকদিন পরে একটা ব্লগ শ্যুট করলাম। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করা যাক, ঠিক আছে? তো চলো আর বেশি না বকে ব্লগটা শুরু করা যাক। আর যারা আমাকে চেনো না, আমি সুপ্রিয়া, তোমাদের সুপ্রিয়া লাইভ। আর তোমরা তোমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে একটুখানি জানিও। তোমাদের রিয়াকশনই মানে বোঝা যাবে জিনিসগুলো আর কি। সেজন্য বারবার একই কথা বলা হয় যে তোমরা একটুখানি রিয়াকশন করো, সবাই একটু লাইক শেয়ার করো, ফলো করো, সাবস্ক্রাইব করো যদি ইউটিউব থেকে দেখে থাকো, ঠিক আছে? তো চলো ব্লগটা শুরু করা যাক। তো গাইস, এতক্ষণ ক্লিপ দেখে তো বুঝেই গেছো কম বেশি যে আমি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে রয়েছি। তো আজকে হচ্ছে কালী পুজো ছিল আমাদের পাড়ায়, মামার বাড়িতে বলতে পারো, ঠিক আছে? আমার বাড়ি থেকে 3 বাড়ি পড়ে, তো সেখানে এসেছি। চলো পুরো ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো, এন্ড অব্দি। এই ব্লগটা করতে গিয়ে আমাকে প্রচণ্ড পরিমাণে খাটতে হয়েছে। তার কারণ বলছি, এই যে আমি যা বলছি মুখে, ঠিক আছে, তার কোনোটাই তোমরা শুনতে পারবে না। কারণ হচ্ছে ওই যে বললাম যে মামার বাড়িতে আজকে পুজো আছে, মানে আমাদের বাড়ি থেকে 2 বাড়ি পড়ে, তো ওদের বাড়িতে গান বাজছে বক্সে, ঠিক আছে? আর তোমরা তো জানোই বক্সে গান বাজলে কী হবে। তো তার দরুন আমি কোনো ভয়েস মানে তোমরা শুনতে পারবে না আমি যেগুলো বলছি, ঠিক আছে? যার জন্য আমার এই পুরো ব্লগটাই কিন্তু তোমাদেরকে ভয়েস ওভারে শুনতে হবে, কিছু করার নেই। তো চলো একটু ছাদের দিকে যাই, ঠিক আছে? আমি এটাই বলছি এতক্ষণ ধরে যে আমি মানে কি বলবো, মানে আমার নিজের এখন আপাতত মুড ভালো নেই, ঠিক আছে? আর তার দরুন এই যে সমস্ত গাছপালাগুলো আমি নিজের হাতে করে লাগিয়েছি, সেইগুলোর কোনো যত্ন আমি নিতে পারছি। এই লঙ্কা গাছটায় হাত দিতে গিয়ে এই ড্রাগন গাছের কাঁটায় একটা খোঁচা খেলাম গাইস, ঠিক আছে? তো এই যে উপরে চলে এসেছে দেখো, আপাতত এই যে আমার যে ফুল গাছটা ছিল মোটামুটি ভালোই ফুল হয়েছে, এই যে বালতির মধ্যে যেটা লাগানো ছিল, দেখো গাইস কত বড় হয়েছে ফুলটা, দেখেছো? আমার পুরো হাতটা পুরো ভরে গেছে। আর ওই যে সাইড দিয়ে হয়েছে, এগুলো ফুটলেও আশা করছি সুন্দর লাগবে দেখতে। তো সবগুলো একবারে ফুটুক, তাও তোমাদেরকে দেখাবো। আর এই যে কাঠগোলাপ গাছের সবগুলো পাতা পড়ে গেছে, একটা পাতা রয়েছে। আর এই ধনে পাতা গাছ দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে, কারণ দীর্ঘ মনে হয় 1 সপ্তাহ এদের জল দেওয়া হয় না। আর এই যে টমেটো গাছে কেবল সবে মাত্র ফুল এসছে, ঠিক আছে? তো গাইস দেখতেই পারলে এই হচ্ছে ওদের অবস্থা। কিন্তু ব্যাপারটা কী বলতো, কোনো কিছু যত্ন না নিলে কিন্তু কোনো কিছুই বাঁচে না। রাইট নাও আমি একটুখানি মানে মুড অফ আছে বলতে পারো, ঠিক আছে? আর ডিস্টার্বের মধ্যে রয়েছি প্রচুর, তো তার জন্য ওদেরকে আমি যত্ন নিতে পারছি না। এই কথাগুলোই আমি জাস্ট বলছিলাম, ঠিক আছে? তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা করছি, চলো। তো গাইস ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ মোটামুটি। তো এখন যাবো হচ্ছে গিয়ে মামিদের বাড়িতে, মানে আমাদের বাড়ির পাশে যেই 2 বাড়ি পরেই যে কালী পুজোটা হচ্ছে, তো সেখানেই যাবো, ঠিক আছে? ওখানে মা অলরেডি আগের থেকেই আছে, কারণ মা ওখানে পুজো করছে। এই গত 2 বছর ধরে হলো মা ওখানে পুজো করছে, ঠিক আছে? তো এই যে এখানে প্রসাদ রেখে গেছে ভুলে, তো সেটাও দিয়ে আসতে হবে, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, আমিও যাবো সঙ্গে, তোমাদেরকেও নিয়ে যাই, চলো দেখে আসবে। আমি প্রত্যেকবারই এই ব্লগটা করি, বাট যারা আমার ব্লগগুলো দেখো তারা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কিন্তু অনেক আগে থেকেই এই ভিডিওগুলো শ্যুট করেছি। এর আগেও আমার এই মানে এই পুজোর দিনের ব্লগ করা আছে, ঠিক আছে? তো চলো আর বেশি বকবক করছি না, সোজা ওই বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করছি, চলো। 5 minutes later. তো গাইস ফাইনালি আমি কিন্তু চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে পুজো মণ্ডপ আর এই যে বাড়ির সামনেটা, ঠিক আছে? তোমাদেরকে ঠাকুরকে একটুখানি দর্শন করাই। এই যে দেখতে পাচ্ছ এই যে লাল রঙের শাড়ি পরে রয়েছে, এটা কিন্তু আমার মামি। আর এই ডান দিকে যেই লাল আর হলুদ দিয়ে শাড়িটা পরে রয়েছে, এটাও কিন্তু আমার মা, ঠিক আছে? তো আর এই যে ঠাকুর মশাই পুরো লাল কাপড় পরে রয়েছে। তো ঠাকুরকে এখন সাজানো হচ্ছে, কারণ পুজো শুরু হবে মোটামুটি আর কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? আর এই পুজোটা কিন্তু অনেক দিনের পুরনো, আমি কত বছর সেটা বলতে পারবো না, বাট অনেক বছর পুরনো হবে, কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এই পুজোটা, ঠিক আছে? মানে এই মাঘ মাসের প্রথম সপ্তাহের দিকেই হয়। আর এইদিকে কিন্তু ভোগ রান্না করা হচ্ছে ঠাকুরের জন্য। তো গাইস তোমরা তো জানো যে ঠাকুরের ভোগ সবসময় কিন্তু আলাদা করে প্রিপারেশন করা হয়, ঠিক আছে? তো সেই জন্য এখানে ভোগ তৈরি করা হচ্ছে। এখানে ওপাশে লুচি হবে, লুচির সঙ্গে তরকারি হবে, সব কিছু হবে ঠাকুরের জন্য। তো সেটা কিন্তু সম্পূর্ণ সেপারেটভাবে রান্না করা হবে। আর এই যে বড় বৌদি, ঠিক আছে, এই বাড়ির বড় বউ, যিনি আর কি ভীষণ ব্যস্ত রয়েছেন। আর এই যে আমি দেখতেই পাচ্ছ মোটামুটি আমাকে, ঠিক আছে? তো আমি কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি গাইস, তো দেখতেই বুঝতে পারছো। আর বাড়িতে এখন অল্প লোকজন রয়েছে, তো একটু পরে সবাই চলে আসবে। আর এই যে একজন সুন্দরীর সঙ্গে তোমাদেরকে দেখা করাই, ঠিক আছে? বেসিক্যালি আমার ঠাকুমা হয়, ঠিক আছে? তো বহুত দিন বাদে দেখা। তো গাইস ঠাকুমা কিন্তু আমাকে জিজ্ঞাসা করছে যে মোবাইলে কি হচ্ছে, ঠিক আছে? তাই আমি বললাম যে কিছুই হচ্ছে না, তোমার সঙ্গে আমি একটা ছবি তোলার চেষ্টা করছি আর কি, ঠিক আছে? 5 minutes later. মানে এই জমিতে ধান বুনেছিল, ধানের ফাঁক দিয়ে মানে বুনেছিল, ধান গাছগুলো কেটে নিয়েছে। ধানের দেখ ই করার সময় সুযোগ পাইনি, ধান কেটে নিয়েছে। তোমরা এই গাছগুলো বুঝতে না পারলে দাঁড়াও, দেখো এই যে এই পুরো মাঠ জুড়ে এরকম দেখছো, এই যে। তো গাইস আমরা ওই বাড়ি থেকে একটু বেরিয়ে মাঠের দিকে আসলাম, কারণ পাশেই তো মাঠ, ঠিক আছে? তো সেই জন্য বহুদিন মাঠে আসাও হয়নি। আর সর্ষেগুলো দেখো অনেক বড় বড় হয়ে গেছে, প্রায় অলমোস্ট কিন্তু শেষের দিকে, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে আর একটু ভালো করে দেখাচ্ছে। দেখো পুরো মাঠ ভর্তি কিন্তু শস্য হয়ে রয়েছে, পুরো হলুদ। আর ওই সাইডের একটা বাড়ি রয়েছে, আর এই সাইডে দেখো পুরো মাঠ ভর্তি করে, একদম পুরো মাঠ ভর্তি করে হলুদ কালারের হলুদ গাইস, এত সুন্দর একটা দৃশ্য। The next day.
যাই হোক, তো ফাইনালি আমরা নেক্সট দিন চলে আসলাম, ঠিক আছে। কারণ আমি ওখানে আর ব্লগটাকে মানে এন্ড করতে পারিনি, তাই ভাবলাম নেক্সট দিনের ব্লগটা একবার অ্যাড করে দিই। ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা খোলের আওয়াজ পাচ্ছ তোমরা, সাউন্ড, ওটা ব্যাকগ্রাউন্ডে বাজে, কারণ বাইরে হচ্ছে কীর্তন আছে সেই জন্য। আর আমি এক্সপ্লেন করে দিচ্ছি ওটার পরে কী হয়েছিল। তো আমি যেহেতু তোমরা এই আগের ব্লগটা দেখলে, ওই অবধি সব ঠিকঠাকই ছিল। দেন আমার মোবাইলে একদম মানে চার্জ লো হয়ে গেছে, ঠিক আছে। তারপর চার্জ অনেক চেষ্টা করছিলাম, বাট আমার জন্য তো টাইম থাকবে না, যার কারণে আমার মোবাইলের ব্যাটারি মানে এন্ড, ঠিক আছে। তো তারপরে অ্যাকচুয়ালি দোষটা আমারও আছে, কারণ আমি অনেকটা আর কি নেট ঘাটাঘাটি করেছিলাম অনেকক্ষণ ধরে, তো সেই জন্য আর কি প্রবলেম। তো লাস্টে রাত্রেবেলায় পুজো হয়ে যাওয়ার পরে ওখানে প্রসাদ দেওয়া হয়েছিল, খিচুড়ি, নিরামিষ প্রসাদ, তারপরে মিষ্টান্ন, এগুলো অনেক কিছু দিয়েছিল, যেগুলো তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দ্যাটস ওয়াই, সরি, কিছু করার নেই, অ্যাকচুয়ালি আমার ফোনের প্রবলেম এটা। তো যাই হোক, ব্লগটা আমি ওখানে এন্ড করে দিই, কারণ অল্প একটু ব্লগ দেখলে সত্যি কারো ভালো লাগে না, আমার নিজেরও ভালো লাগে না সেই জন্য। আর এই সাউন্ড শোনা যাবে না কিচ্ছু, তার জন্য আমি বেশি কিছু বলছি না। আমি একটুখানি রেডি হচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, অনেকদিন পরে একটু মুখে বেশি বেশি করে কিছু দিয়েছি, দ্যাটস ওয়াই ঠান্ডা লাগছে, আর কিছুই না। তো ওখান থেকে যাওয়ার প্ল্যান আছে, ঠিক আছে। চলো একবার সেখানে গিয়ে তোমার সঙ্গে কথা বলি, তাহলে এই কীর্তন কীর্তন তোমার কিছু শুনতে পারবে না, ঠিক আছে। তো চলো, আর হ্যাঁ, ও বাড়িতেও যাবো, যদি মানে পসিবল হয় একটু শ্যুট করার, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। সবাইকে গুড ইভিনিং। চলো, আর হ্যাঁ, এখন কথা বাজে বলো তো, প্রায় 6:30 মতন বাজে, মানে 6:15 মতন বাজে, ঠিক আছে। আমি বেরোবো রাইট 6:30 সময়। তো চলো। তো দেখো, যেহেতু একটু বেরোবো ভেবেছি, তাই একটুখানি সাজগোজ তো করতেই হবে গাইজ, কারণ আমি খুব একটা সেরকম কিছু করি না, যেভাবে সেভাবে বেরিয়ে যাই, বাট ভাবলাম আজকে একটু যদি সময় আছে হাতে, সেজন্য আমি রেডি হয়ে যাওয়াটাই আমার মনে বেশি বেটার হবে, ঠিক আছে। তো আমি সাত করে আমার চুলগুলো কেটে ফেলেছিলাম এই জন্য, যে আমি একটু স্টাইল করে চুল বাঁধতে পারবো, হ্যাঁ না অনেক কিছু করতে পারবো লাইফে, কিন্তু সেই জন্য, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমি মানে কিছুই করতে পারলাম না, ঠিক আছে। এবার আমি বুঝতে পারছি যে আমার চুলগুলোর দোষ নয়, দোষটা আমারই, ঠিক আছে। আমি মানে স্টাইল করে চুল বাঁধা আমার পক্ষে সম্ভব না কোনো জীবনই, ঠিক আছে। তো যাই হোক, চুলগুলো কোনো রকম একটু বেঁধে নিয়েছি, ঠিক আছে। এবার একটা কথা বলি, যাদের এরকম আমার মতন ফেস আছে একটু লম্বা টাইপের, ঠিক আছে, তো তারা এরকম একটু মানে পিছনে একটু যেরকম করে বেঁধে নিও, বাট সামনের দিকটা একটুখানি চুলগুলো টেনে নিয়ে একটুখানি ফুলিয়ে দিও, নাহলে ভালো লাগবে না দেখতে, ঠিক আছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলে রাখি, সাজগোজ এই সমস্ত আমার কাছ থেকে তোমরা কেউ আশা টাশা করো না, কারণ আমি এটা বিষয়ে এক্সপার্ট নই, ঠিক আছে। ওটার জন্য আমার চ্যানেলটা নয়, ঠিক আছে। যাই হোক, তো আমি যেটুকু পারি আমি সেটুকু চেষ্টা করি, বাট তার বাইরে আমার কাছ থেকে তোমরা আর কিছু আশা করো না। জায়গায় মোটামুটি রেডি হয়ে গেছে, ঠিক আছে। আর এর থেকে বেশি কিছু আমার দায় হবে না। আমি কিন্তু কাজল টাজল কিছু পড়ি না, কারণ আমি কাজল কিছুক্ষণ রাখতে পারি না। আর লিপস্টিকটা একটু হালকা করে পড়ি, আর কিছুই না, যদি খুব দূরে যাওয়ার হয় তাহলে, কারণ সেটা আমার কিছুক্ষণ পরে আমার ঠোঁট থেকে গায়েব হয়ে যায়, ঠিক আছে। আর অনেকদিন পরে আছে একটুখানি ফাউন্ডেশন দিয়েছি, জাস্ট হালকা করে, আর কিছুই না। আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাইছি, একটুখানি ওয়েট করো তোমরা তার জন্য। আমি অনেক আগে কিছু করতাম কি না করতাম জানি না, বাট আমার কপালে অলওয়েজ একটা করে টিপ আমার কপালে থাকতো, ঠিক আছে। বাট যেটা এখন আমার মানে কপাল থেকেই পুরো গায়েব হয়ে গেছে, বহুত দিন হয়ে গেল পড়ি না। তো ভাবলাম আজকে একটুখানি পরে নিই, ঠিক আছে। আর কালো কালারটাই বেশি প্রেফার করি, কারণ যে কোনো জায়গায় পরে গেলে একটু বেশি মনে হয় ভালো লাগে, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ মোটামুটি এই যে টিপটা পরে নিয়েছি, ঠিক আছে। তো দেখো, টিপ পরার সৌভাগ্য কিন্তু আমার মানে প্রত্যেক দিন হয় না, ঠিক আছে। তো এই টাইম পেলাম, একটু পরে নিলাম আর কি। তো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে তোমরা জানিও। যেহেতু পেছনে একটা সিম্পল গার্ডার দিয়ে চুলটা বেঁধে রেখেছি, তো তার জন্য ভাবলাম এই ক্লিপটা দিয়ে রাখি, একটু দেখতে ভালো লাগবে আর কি, তাছাড়া কিছুই না, ঠিক আছে। তো চলো ক্লিপটা সেট করে নিই, ঠিক আছে। তো এই দেখো মোটামুটি এই রকম হয়েছে। তো কেমন লাগলো তোমাদের একটুখানি কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো চলো সোজা মেলায় যাওয়া যাক, নাহলে এরপরে অনেক দেরি হয়ে যাবে। তো চলো। 5 minutes later. তো গাইস, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি একদম সোজা মেলার মধ্যে। দেখতে পাচ্ছ এই যে ঠাকুরটা দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে আমাদের এখানকার মানে 17 হাত কালী ঠাকুর যেটাকে বলা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে মায়ের মানে দর্শন তোমাদেরকে করালাম আর কি। তো এই পুজো হয়ে গেছে, 2 দিন হয়ে গেল, এর মধ্যে আর আসা হয়নি। তো আজকে ভাবলাম একটুখানি ঘুরে আসি, ঠিক আছে। তো রাইট নাও আমি কিন্তু চলে এসেছি মেলার মধ্যে। আর এখানে দেখার মতন কিছু নেই, কারণ আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই একই মেলা হয়, একই সব কিছু সেম থাকে, ঠিক আছে। তারপর তোমাদের সঙ্গে একটুখানি ঘুরে দেখানোর ইচ্ছা আমার আছে। তো চলো আর একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই, ঠিক আছে। এই দেখো, তো এখানে প্রচুর লোকজন আছে, প্রচুর দর্শনার্থী আছে, প্রচুর লোকজনের একটা আশা থাকে না, তো সেগুলো আর কি মায়ের কাছে জানানো বলা সব কিছু। তো প্রত্যেকবার আমরা ভেতরের দিকে ঢুকি, এবার আর ভেতরে যাবো না। এই যে রয়েছে আমি বাইরে দাঁড়িয়ে, আর এই নিচে একটা মার্বেল দিয়ে পুরো মানে এখানে করা আছে নিচেটা। তবে এই জায়গাটা কি বলতো, এখানে এখন শুধু আঠা আর হচ্ছে সাদা মানে সিঁদুর দিয়ে পুরো ভর্তি করা, কারণ যারা গেছে তারা ভালো বুঝতে পারবে, কারণ ওখানে বাতাসার মানে মিষ্টিতে মানে পুরো নিচেটা পুরো একদম পুরো আঠা হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। অনেক লোকজন হলে যা হয় এক জায়গায় দর্শনার্থীরা, এই আর কি ব্যাপার, তাছাড়া কিছুই না। তো আর দেখো, মেলা ঘোরানোর মতন বিশেষ কিছু না, ওই একই মেলা হয় যা তোমাদের যেরকম তোমরা মেলা দেখে থাকো, ঠিক ওই রকমই মেলা হয় সব জায়গায়। তো মেলাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম না, মেলাটা স্কিপ করে গেলাম। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। Much later. তো গাইস, ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমার হাতে একটা এগ রোল রয়েছে, যেটা আমি অলমোস্ট খেয়ে নিয়েছি অনেকটাই, ঠিক আছে। তো চলো এইটুকুনি একটুখানি বাড়িতে নিয়ে এসেছি, এত দূর টেনে নিয়ে আসলাম। আর একটা জিনিস তোমাদেরকে আমি শেখাচ্ছি আজকে, এগ রোল কী করে খাবে, ঠিক আছে। এই যে র্যাপটা প্রথমে এরকম করে খুলবে, ঠিক আছে। তারপরে একটা বড় একটা বাইট নেবে, ঠিক আছে। জাম সাইজের একটা বাইট নিয়ে পুরো এগরোলটাতে মুখের মধ্যে চলে যায়, সেইভাবে একটা বাইট নিয়ে খাবে, ঠিক আছে। আর তারপরে এরকম করে থামস আপ দেখাবে, ব্যাস এটাই। আরও একটা জিনিস তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে এই টিস্যু পেপার দেবে একটা, নিজের মুখটা মুছবে প্লাস এগরোলের মুখটাও মুছে নেবে, ঠিক আছে। বুঝতেই পারলে এবার ব্যাপারটা নিশ্চয়ই। তো এইভাবে তোমরা এখন থেকে এগরোল খাবে, তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম আর কি ব্যাপারটা, তাছাড়া কিছুই না। তো চলো আগে এটাকে এনজয় করে নিই, আরও এক কেমন খেয়ে নিই,
টেস্টি লাগছে, বাট মেলার মধ্যে এগরোল তো খুব একটা বেশি হয় না, কারণ এর মধ্যে বেশি কিছু দেওয়া থাকে না, ঠিক আছে। একটা নর্মাল সাইজ যেরকম হয় আর কি, ঠিক আছে। তো চলো এটা পরে খাবো, তার আগে তোমার সঙ্গে আরও কিছু শেয়ার করা আছে, সেটা শেয়ার করি। এর মধ্যে রয়েছে 1 প্যাকেট বাদাম, ঠিক আছে, যেটা আমার মানে কি বলবো, ভীষণ ফেভারিট একটা জিনিস। আর একটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তোমার বাদাম দেখেছো কি না আমি জানি না, বাট তোমাদের সঙ্গে একটা বাদাম শেয়ার করছি। তো যাই হোক, বাদামটা এখন সাইডে রাখি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছে, দেখো কতগুলো লবণ দিয়েছে বাদামের মধ্যে, ঠিক আছে। এতগুলো লবণ দরকার ছিল না, তো যাই হোক দিয়েছে যখন নিয়ে নিই, আর কিছু করার নেই। তো আরও কিছু জিনিস আছে তোমাদের সঙ্গে দেখাই, ঠিক আছে। মেলায় গেলে যা হয় আর কি গাইজ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমার কালেকশনের প্রথম জিনিস হচ্ছে একটা ক্লিপ, যেটা আমি কিনেছি মেলা থেকে। গেস করো কত নিয়েছে, ঠিক আছে, কমেন্ট করে জানাও। আর এই একটা ক্লিপ, এই কালারটা আমার ভীষণ একটা পছন্দের, ইদানিং আমি খুব এই কালারটা ইউজ করছি। সো এই যে এই একটা ক্লিপ নিয়েছি, ঠিক আছে। তো আমার ফেভারিট একটা কালার এটা। তো যাই হোক, ক্লিপটা রেখে দিলাম সাইডে। আরও একটা জিনিস নিয়েছি, এই যে ব্রেসলেট, ঠিক আছে, যেটা অনেক দিন ধরেই ভাবছিলাম নেবো। এই যে তো পছন্দ হয়ে গেল, ব্যাস এটাই নিয়ে নিলাম। আর অনেক কালার ছিল, বাট 2টো কালার ছিল, বাট আমার যেটা দরকার ছিল ওরকম একটা পেলাম না। এই হোয়াইট কালারের একটা নিয়েছি, আর সঙ্গে একটা মানে প্রজাপতি লাগানো আছে, দেখতে পাচ্ছ এই যে মোটামুটি। তো এই হচ্ছে মেলা থেকে কিনেছি। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, ঠিক আছে। আর এই যে আমার হাতে অলরেডি একটা রয়েছে ব্রেসলেট, ঠিক আছে। তো এটা একটুখানি পরে তোমাদেরকে দেখাই, এই দেখো। এই হচ্ছে মোটামুটি ব্যাপারটা। আর হাতে আপাতত অনেক কিছুই হয়ে গেল, হাতে রয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো একটু যত্ন করে রাখতে হবে গাইস, দেখতে পাচ্ছ মোটামুটি বেশ ভালোই লাগছে, কিন্তু খুব একটা খারাপ লাগছে না। আমি ভাবলাম সাদা কালার কেমন লাগবে, দেখা যাবে কি না যাবে। তাহলে আজকের মতন ব্লগ এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।